এবার সংক্ষিপ্তভাবে যেহেতু আপনারা পশু ক্রয় করবেন, আমি কিছু মাসআলা বলে দিচ্ছি। প্রথমত কুরবানি কত প্রকার ও কি কি? কুরবানি কত প্রকার বলেন তো? কুরবানি হচ্ছে প্রথমত দুই প্রকার। প্রথমত কত প্রকার? ওয়াজিব কুরবানি এবং নফল কুরবানি। ওয়াজিব কুরবানির মধ্যে এটা আবার তিন প্রকার। ওয়াজিব কুরবানি কত প্রকার? একটা হচ্ছে আপনি নেশাব পরিমাণ মালের মালিক হয়েছেন, যার কারণে আপনার উপর কুরবানি ওয়াজিব। দ্বিতীয় হচ্ছে আপনি মান্নত করেছেন, নিয়ত করেছেন, যার কারণে আপনার উপর কুরবানি ওয়াজিব। অনেকে নিয়ত করে, আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দান করেন, আমি আপনার রাহে, আপনার রাস্তায় আমি একটা কুরবানি করব। তখন এই ক্ষেত্রে যদি তার সন্তান হয়ে যায়, তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। বুঝাতে পারলাম? তৃতীয়ত ওয়াজিব কুরবানির তৃতীয় নম্বর হচ্ছে আপনাকে আপনার বাবা ওসিয়ত করে গেল, হে আমার সন্তান, আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আমার নামে তোমরা প্রতি বছর কুরবানি করবা বা এক বছর কুরবানি করবা। তখন আপনার কর্তব্য আপনার পিতার ওসিয়ত পালন করা। সেক্ষেত্রে আপনার পিতার যে সম্পত্তি রয়েছে তাকে তিনটা ভাগ করবেন, সুলুস দিবেন। সুলুস দিয়ে আপনি হচ্ছে কুরবানি করে দিবেন, এটাও আপনার উপর ওয়াজিব। তাহলে কুরবানি প্রথমত কত প্রকার? দুই প্রকার। কত প্রকার? প্রথমত কুরবানি কত প্রকার? দুই প্রকার, ওয়াজিব এবং নফল। ওয়াজিব কুরবানি, নফল কুরবানি। ওয়াজিব কুরবানি এবং, বুঝতে পারছেন তো? খুব ভালো করে খেয়াল করবেন। এবার ওয়াজিব কুরবানি আবার কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে যাকাত। যাকাতের নেশাব পরিমাণ যে মালের মালিক, অর্থাৎ জিলহজের 10, 11, 12, 13 এই তারিখগুলোতে যদি আপনার কাছে 595 গ্রাম রূপা বা তার সমপরিমাণ মূল্য থাকে, অথবা ওই 52.5 তোলা বা ভরি রূপা বা তার সমপরিমাণ মূল্য থাকে, তাহলে আপনি নেশাব পরিমাণ মালের মালিক, আপনার উপর কুরবানি ওয়াজিব, আপনাকে দিতে হবে, না দিলে গুনাহগার হবেন। আর যারা কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও দিবে না, তাদের ব্যাপারে হাদিস এসেছে, লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা মান কানা সা। যে বান্দা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে, এরপরেও ফালাম ইউদাহি, সে কুরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যাতে ঈদগাহে না আসে, সে যাতে ঈদগাহে নামাজের জন্য না আসে। কত ভয়ঙ্কর কথা বলা হয়েছে। তাহলে আমরা কুরবানি করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে কুরবানি দুই প্রকার, ওয়াজিব এবং নফল। ওয়াজিব কুরবানি তিন প্রকার। ওয়াজিব কুরবানি তিন প্রকার। একটা হচ্ছে নেশাব পরিমাণ মালের মালিক হলে আপনার উপর কুরবানি ওয়াজিব। দ্বিতীয়টা হচ্ছে আপনি কোনো নিয়ত করলেন বা মান্নত করলেন, এক্ষেত্রে আপনার উপর কুরবানি ওয়াজিব। তিন নম্বর, আপনি ওসিয়ত করে গেছে আপনাকে আপনার বাবা বা যে কেউ আপনাকে ওসিয়ত করেছে, সেক্ষেত্রে আপনার উপর ওয়াজিব। এবার আরেকটা যে নফল আছে কুরবানি, নফল কুরবানি হচ্ছে আপনি রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বা আপনার বাবার জন্য, মায়ের জন্য আপনি কুরবানি করে দিলেন, আপনার সামর্থ্য আছে, আপনি কুরবানি করে দিলেন, এটা হচ্ছে নফল কুরবানি। এবার আপনি কোন কোন কুরবানির গোশত খেতে পারবেন? আপনি এই যে ওয়াজিব কুরবানির প্রথম প্রকার যেটা, অর্থাৎ নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গেছেন, এক্ষেত্রে আপনার উপর যে কুরবানিটা ওয়াজিব, এই কুরবানির গোশত আপনি খেতে পারবেন। বুঝতে পারলাম? মান্নতের কুরবানির গোশত আপনি খেতে পারবেন না। এবং যেই ওসিয়ত করা হয়েছে আপনাকে, এই ওসিয়তের কুরবানির গোশত আপনি খেতে পারবেন। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবার আরেকটা বিষয় হচ্ছে, আমি সংক্ষিপ্ত উত্তরগুলো দিয়ে যাচ্ছি। গোশত খাওয়ার হুকুম তো বলেই দিলাম।